চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০৭ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩,০০০ কোটি টাকা। চলতি মাসের বাকি দিনগুলোতে এই গতি অব্যাহত থাকলে জুলাই মাস শেষে রেমিটেন্স ২৭৬ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রোববার ১৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এই রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলেই রেমিটেন্সে এর ধারাবাহিকতা এসেছে। সবশেষে জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন ২৮২ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১% বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থ বছরের প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের রেকর্ড প্রবাহ এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ মতে ২০২৪-২৫ অর্থ বছরের শেষের দিকে রেমিটেন্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় ২৭% বেশি। ২০২৩-২৪ অর্থ বছরে রেমিটেন্স এসেছিল ২৩.৭৪ বিলিয়ন মার্কিন ডলার। এই অঙ্ক এক অর্থ বছরে দেশে আসা সর্বোচ্চ রেমিটেন্স। প্রবাসী আয়ের এমন ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও ডলারের যোগানে স্বস্তি এনে দিয়েছে। এদিকে আগামী অর্থ বছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে বলে প্রাক্কলন করছেন অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের মিডিয়াম টার্ম মাইক্রো ইকোনমিক্স পলিসি স্টেটমেন্ট অনুযায়ী আগামী অর্থ বছরে রপ্তানি ১০%, আমদানি ৮% এবং রেমিটেন্স ৮% প্রবৃদ্ধি হবে বলে ধারণা করা হয়েছে। ইথিলা কবি প্রমা, চ্যানেল আই।